মা পাপা কোথায় গেছে বলো তো? কোথায় গেছে জানো? আমাকে রেখে দিয়ে গেছে আর আমাকে ফোন করার জন্য এই ফোনটা দিয়ে গেছে। বাবারি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম একদম দাঁত মাজতে মাজতে। আর সকালবেলা জাস্ট এই উঠেই আমি সোজা বেরিয়ে ভাবলাম আজকে ব্রাশটা তাড়াতাড়ি করে নিই। অনেক কাজ আছে, মানে ভীষণ কাজ আছে। আর কাজ বলতে সকালবেলাতে অনেকগুলো আগে কাজ করতে হবে। যে কাজটা ইম্পর্টেন্ট, শীতের বেলাতে রোদটা আগে ইম্পর্টেন্ট। তো রোদটাতে আগে তাড়াতাড়ি করে কী দিতে হবে বলো তো, আমাদের কাচাকুচি জিনিসগুলো। তো গতকাল রাত্রেবেলা সব কাচাকুচি করে নিয়েছিলাম। তো সেগুলো আমি এখন তাড়াতাড়ি করে মেলার জন্য আমি চাই না আগে ব্রাশটা করে নিই। ছেলে মেয়ে অলরেডি মানে উঠে গেছে। কি করছে একবার দেখো, ঢাকার ভিতর শুধু গোয়াই করছে। মুখটা দেখা পাবি, ওই দেখ দেখা একটু ঢাকাটা খোল, একটু ওর ঢাকাটা খোল, ও শুয়ে থাকুক। ওই দেখো ঠ্যাং। এখন শীতের বেলাতে ওই ঢাকার ভিতর বেরোতে আমার ইচ্ছে করে না। এখন 9টা মনে হয় বাজে। আর ওই জন্য আমার ভাবছি না, আগে ব্রাশ না করলে হবে না। খিদেও পেয়েছে, আগে চা খেতে হবে। আর অনেক দিন পর ব্লগ দিচ্ছি আবারও। তো এবার ভাবছি কি বলতো, কন্টিনিউ এবার ব্লগটা দেওয়ার চেষ্টা করব। অনেক দিন হয়ে গেল যে ব্লগ ঠিকঠাক করে দিতে পারছি না। এবার চেষ্টা করছি মানে ব্লগটা এবার ঠিকঠাক করে দেবো, কারণ ছেলের পরীক্ষা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটুখানি ব্লগের দিকে ঝুঁকে পড়েছি। আর এই তোমাদেরকে একটা জিনিস দেখাই, সকাল সকাল একটা জিনিস কিনেছি। এখন নয়, 2 দিন হলো এসেছে। এটা হচ্ছে কলগেট রাখা, মানে ব্রাশ কলগেট একসাথে। তো এটা সবাই জানো, অনেকের মনে আছে এরকম করে পাতলেই কলগেটটা অটোমেটিক আসবে। আর এগুলো তো ব্রাশ ঝুলোনোর জন্য। আর আমাদের যেহেতু 3 জন, এখন মেয়ের ব্রাশ এখন হয়নি, তো 3 জনের 3টে ব্রাশ এখন জমে গেছে। চলো এখন খচখচ করে ব্রাশটা মেজে এখন সোজা তারপর কাজের দিকে ঝুঁকে পড়বো। একটুখানি কাজ না গিয়ে না চা খাওয়া যায় না। তারপর রান্নাঘরে গ্যাসটা পরিষ্কার আছে। তারপর কী বলতো, বাসন অনেক পড়ে আছে। আর ঠান্ডা আবার লেগেছে, মানে এক থেকে উঠে আবার ঠান্ডা লেগেছে। মানে আমার ঠান্ডা আমাকে পেছন ছাড়বে না, মানে কী যে বলি বুঝতে পারছি না। আর চলো একবার দেখিয়ে দিই। এইগুলো অনেক ভিজে আছে, এখানে ভিজে আছে। তারপর হচ্ছে ওই যে এক গামলা ওই যে কাচাকুচি হচ্ছে, ওগুলো মিলতে হবে। আর বাইরে রোদ দিয়েছে, প্রচণ্ড হাওয়া দিয়েছে। তো শীতের বেলা মানে কি বলতো, রোদ হাওয়া সব মিলেমিশেই তো একসাথে, তাই না? চলো। আর আমাদের উঠোনে ভীষণ রোদ, ভীষণ। তো আমাদের উঠোনে রোদের শেষ নেই। যাদের রোদ নেই আমাদের বাড়িতে চলে আসো রোদ খাওয়ার জন্য। চলো সারাদিন সঙ্গে থাকার ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ব্রাশ ট্রাশ করে আগে দুজন মিলে হাতাহাতি করে আগে জামা কাপড়গুলো মিলে নিলাম, কারণ রোদ তো ওই বুঝতেই পারছো, শীতকালে রোদ না হলে কিছু করা, মানে আগে রোদ চাই। আর শীতকালে যদি দেখি মেঘলা ওয়েদার, মনে হয় সেদিনকে সব ঝিমুনি ধরে যায়। তো তাড়াতাড়ি করে গ্যাসটা একটু মুছে দিল। আমি ভাবলাম চাটা আমি বসিয়ে দিই, তারপর অনেক কাজ আছে একসাথে তোমাদের সব দেখাবো, তোমরা একটু দেখতে থাকো। আর শীতকালে একটু ঝটপট করে চা না খেলে হবে না। এখন প্রায় 9:45 বাজে, আর কত করে চা খাবো গো? আমার সসপ্যান দাঁড়ায় না ভালো করে বসে। মেথি ভিজিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে, আজকে কয়েকদিন হলো মেথি ভিজে দিচ্ছি জল। আমিও খাবো, তোমার দাদা ভাই খাবে। আর আমন্ড বাদাম ভিজিয়েছি, এগুলো সব খাবো। তার আগে চাটা আগে বসিয়ে নিই ঝটপট করে। আর এদিকে তোমার দাদা ভাই বাসন মাজছে, ওই দেখো।
রাত্রিবেলাতে ঠান্ডার জন্য একটুও বাসন মাজতে পারিনি, জানো তো, এত ঠান্ডা লাগছে। তো সবারই ঠান্ডা বলে জিনিস আছে, আমারও আছে, ওরও আছে। তো ভাবলাম যে না, ঠান্ডার জন্যে পরেই সকালে মাজা যাবে, কিন্তু সকালবেলা উঠে একটু টাইম লাগে, ঠিক কথা, কিছু করারও নেই। আর রাত্রিবেলা বাসনগুলো মাজলে না মানে কোনো হেডেক থাকে না। ভাবলাম যে না, একটু মেজে নেওয়াই ভালো, কিন্তু কিছু করার নেই। যেদিন যেমন আগের দিন, তার মানে 2 দিন আগে আমি মেজে রেখেছিলাম, এরকম হয়ে যাচ্ছে আর কি। চা চা মেয়েকে খাওয়াতে হবে। মেয়ের আমরা চাটা খেয়ে মেয়েকে খাওয়াই, ও একটুখানি এদিক ওদিক করে, তার সঙ্গে সঙ্গে পটিটাও ওর হয়ে যায় ঠিকঠাক করে। যা যা তাতে তুল তুল, গোপুসোনাদেরকে উঠিয়ে দিতে বলছি ছেলেকে, নইলে গোপুসোনারা কত করে উঠবে বলো তো 10 টাবে। আর আমরা যখন উঠছি না, গোপুসোনার উঠে কি করবে, মাঠে মাঠে ছুটবে। তো আমরাও যখন উঠি, গোপুসোনারাও তখন ওঠে। জল 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 মাম্মা, এসো এসো এসো, করে নেবো, এসো এসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাকি নাকি পরিষ্কার, মুখটা ম্যাম্যা করছে। বল গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বল আমার ঠান্ডা লাগছে মা, আমার ঠান্ডা লাগছে। আমার সোনাটা, আমার সোনাটা খুব দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে এই বয়সে, এত দুষ্টু আমি বুঝতেই পারি না যে এরকম কি দুষ্টু। হ্যাঁ, বুড়ি হয়ে গেছে তো, পাখা বুড়ি 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 বুড়ি। আর রোদে বসেছিল তো, সব হাত টাত গরম হয়ে গেছে। তোমার গরম হয়ে গেছে হাত? হাত গরম হয়ে গেছে, হাত গরম হয়ে গেছে। চলো চা পাতা দিই, আর একটু জল দিতে হবে। ওরে বাবা, ওরে বাবা, কি কষ্ট। জল দিতে হবে তো। চাতে দিলাম। তুমি খাবে নাকি চা পাতা? চা পাতা খাবে? চা পাতা খেতে নেই মা। চলো চাটা বানিয়ে নিই, তারপর আমরা আসছি। মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছিলে, যখন ঘর মুছছিলাম না, প্রচুর ডিস্টার্ব করছিল, মানে একদম পায়ে পায়ে লেগে লেগে ঘুরছিল, এত কান্নাকাটি করছিল না। তো ভাবলাম একটুখানি ঘুমানোর জন্যই মনে কাঁদছিল, অনেক সকাল উঠেছে, তো সেই জন্য একটুখানি ঘুম পাড়িয়ে দিলাম। আর ওর ব্ল্যাঙ্কেটটা দিলাম, আর গায়ের মধ্যে দেখেছি একটা বালিশ দিলাম, তো একটু ভারী দেখে চাপা দিলে না, ও ভাববে আমাকে কেউ বোধহয় জড়িয়ে ধরে আছে, তো সেই জন্য এটা দিলাম যাতে না উঠে যায়। জানি না কতক্ষণ ঘুমাবে। আর বাপ ছেলে মিলে একটুখানি বেরিয়েছে বাজারের দিকে। আর আমাদের অ্যাকোরিয়ামটা 2 দিন হলো পরিষ্কার করেছে তোমাদের দাদাভাই। কবে পরিষ্কার হয়েছে আমার মনে পড়ছে না, মনে হয় পুজোর আগে পরিষ্কার হয়েছে। আর মাছগুলো যদি একটু পরিষ্কার পরিষ্কার না দেখতে লাগে না, বিচ্ছিরি লাগে। আর ওই ঝাঁকনিটা, লোকটা যে ঝাঁকাটা উঠানামা করে, ওইটা আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, কেন যে জানি না বাবা, এই সবগুলো প্রবলেম কিসের জন্য। তো অনেকের বাড়িতে শুনেছি অ্যাকোরিয়াম প্রচণ্ড আওয়াজ, কিন্তু আমার বাড়িতে অত অ্যাকোরিয়ামের আওয়াজ হয় না, কিন্তু হালকা, যেটুকু নয় সেটুকুনি। অনেকে শুনেওছি, দেখেওছি আমি, এত আওয়াজ মানে বিচ্ছিরি আওয়াজ, ঘুমোনো যায় না। তো এই তো। আর গতকাল বিছানা আগে পরিষ্কার করে, বিছানা চাদর পরিষ্কার করা হয়েছে। এর মধ্যে আমরা না একটা ব্ল্যাঙ্কেটের মতন, মানে কম্বল টাইপের মতন পেতে রাখি, সেটা তোলা হয়েছে, এই বিছানা চাদর কাচা হয়েছে বলে সেই জন্য। আর আমি এখন এই ঘরটার মুছার আগে না এই তাকটা পরিষ্কার করলাম, একদম 4 তাকের তাক তো, প্রচুর ধুলো হয়ে যায়। ওই দেখো, মেয়ের নিচে খেলনা রেখেছি, ছেলের একটা প্লাস্টিকের খেলনা আছে, সেই কেলেগুলো, আর মেয়ের খাবার রেখেছি। আর হচ্ছে এখানটা একটুখানি গুছিয়ে রেখেছি, যেহেতু এখন এসিটা চলছে না, আর সেই জন্য এসি রিমোটটা এইদিকে চলে এসেছে। তোমরা তো জানোই যে অ্যাকোরিয়ামের কাছে আমার ইয়েটা থাকে, এসিটা, রিমোটটা। আর ছেলের ফোনটা এখানে রেখে দিয়েছি। ছেলের ফোন বলতে বাড়িতে যখন দেখে তখন ছেলের ফোন। আর একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, বুঝতে পেরেছো? এগুলো সব পরিষ্কার করেছি গো আজকে। আর আমার এই বেসিনটার কাছে একটুখানি সুন্দর করে গুছিয়ে রেখেছি, একদম গুছিয়ে রেখেছি। দেখতে বেশ ভালো লাগছে, তাই না? কমেন্ট করে জানিয়ে তো এখানটা কেমন লাগছে লুকটা।
আমার এখানটা বেশ দেখতে ভালো লাগে মাঝে মাঝে। আর ঠাকুরে কয়েক কটা বাসন পড়েছে, এগুলো একটু পরে মাজামুজি করব। তার আগে ঘর যেহেতু একটু গুছাগুছি হয়ে গেছে, সেই জন্য একটু পাপোশগুলো আগে মোছা মানে পেতে দেবো, বুঝতে পেরেছি। আর উঠোনটা না ভাবছি আমি একটু ঝাঁট দেবো, ভীষণ নোংরা হয়ে আছে। আজকে দেবো না, আর এত হাওয়া চালাচ্ছে দেখেছো, মানে কি বলবো। আর শীতের দিনে তো হাওয়া চালাবেই, তাই না? চলো, মেয়ে এত কান্নাকাটি করছিল যে এগুলো সব টেনে হিজড়ে খুলে লিংটু করে শুইয়ে দিয়েছি। আর জুতো পরিয়ে দিয়েছিলাম মোজার সঙ্গে, কারণ মোজাটা তো ঘর মুছছিলাম, ও তো হেড ছিল, ওই জন্য জুতোটা ভিজে যাবে। কত জোড়া যে জুতো হয়ে গেল তার নেই ঠিক, বুঝতে পেরেছো। আর আমার যে কটা বাসন ছিল সব মাজামুজি করে নিয়েছি। আর যেই তেলের ডিবেটা উল্টিয়ে দিয়েছিল সেই থেকে আমি তেল রাখতে ভয় পাই। আর এইটা তেল রাখলেও আমি এর ঘরে রাখবো না, এখন এই মিটকেসের মধ্যেই আমি তেল সব রাখি, বুঝতে পেরেছো। চলো, পুজো টুজো দিলাম, পুজোয় এত মানে কি বলবো, ধরপড়ানি সবেতে অনেক বেলা হয়ে গেছে, 12:30টার পর খাচ্ছি। সকাল থেকে খাইনি, যেহেতু লক্ষ্মী পুজো দেবো, তো সেই জন্য লক্ষ্মী পুজো করে, আগে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য পুজো টুজো দিয়ে তারপরে এই যে খেতে বসেছি। আর এই যে গরম গরম কুমড়োর বেগুনি মুড়ি খাচ্ছি, আর রোদে খাচ্ছি, ভীষণ ঠান্ডা লাগছে। ছেলের জন্য মুড়িটা মাখিয়ে দিলাম, খেয়ে না। চলো মুড়িটা খেয়ে নিয়ে রান্না বান্না করতে হবে। ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ছেলেও আমার সাথে হাতে হাতে পুজোটা লাগলো। এবং মেয়েকে স্নান করাতে হবে, মেয়ে খাচ্ছে হবে লেবুর রস। চলো, স্নান করে নিয়েছি, আগেই বললাম, খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার রান্নাঘরে ঢোকার আগে ঢুকবো, কিন্তু ঢোকার আগে প্রচুর কাজ থাকে, মানে এত কাজ থাকে যে কী বলবো। মেয়েকে এখনো বললাম স্নান করানো হয়নি, ছেলেকে যেহেতু স্নান করিয়ে দিয়েছি। আর ভাবছি কি বলতো, মুখে কিছু মাখবো না, কিন্তু মুখে ওরে বাবা না মাখলে হয় না, মানে একটুখানি চারপাটি করে না মাখলে মুখে না। মুড়ি খাচ্ছিলাম যখন পুরো একবার টেনে ধরেছে, এটা সিঁদুরটা লেগে গেছে, তো এরকম করে মুখটা টান ধরছে বাবা। আগে আমি একটুখানি মানে ক্রিম মাখলাম, শীতের ক্রিম, আর আমি ক্যাসারের শীতের ক্রিম মাখি, একটু মাখলাম আবরে ওরে, তারপর একটু সিঁদুর টুদুর পরলাম। চুলটা এখনও রাতের বেনিটা এখনও খোলাই হয়নি, এটা এখন খোলার সময় নেই, এটা খুলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। মেয়ের খাবার ছুটি হচ্ছে, ভাত আমার হয়ে গেছে, পুজো দেওয়াও তো হয়ে গেছে বললাম। আর আজকে বৃহস্পতিবারের পুজোটা না একটু বেশ ঝামেলার মধ্যে থাকে। ভাবি প্রসাদটা তুলে নিস নে। তো এইভাবে পুজোটা দেওয়া যায়। ফুল নিতে গিয়ে ফুল আনতে বলেছিলাম, ফুল আনেনি। আর এখন কি করবো বলতো, ঘরের গাছে যা ফুল ছিল ওই দিয়ে। আর নতুন গাছ যেহেতু আমরা গাঁদা গাছ লাগিয়েছি, একটা তুলেছি, বেশি তুলিনি। আর বেশি গাঁদা ফুলগুলো তুললে না এত তো হয়নি, প্রত্যেকটা গাছে একটা করে দিয়েছে, তো একটাই তুলেছি। দুধটা বন্ধ করে দাও, দুধও বসিয়েছি, ভাত হয়ে গেছে। খেপির খাওয়া, মেয়েটা খেপি করি, তো মেয়েটার খাবারটাও হাফ সিটি দেওয়া হয়েছে। এবার আমাদের রান্নাবান্না যাওয়ার আগে মেয়েকে স্নান করব, তারপর রান্নাবান্না করবো, তাতে দেরি হোক আর কিছু করার নেই। আর রান্নাবান্না আজকে সেইভাবে কিছু হবে না, উচ্ছে আলু ভাজা হবে, সয়াবিন আলুর তরকারি হবে, আর হবে বেগুন ভাজা, এটাই হবে, বুঝতে পেরেছো। মেয়ে ডিম সিদ্ধ বসাবে মেয়ের জন্যে, হ্যাঁ, তো মেয়ের জন্য মনে একটা ডিম সিদ্ধ বসাতে পারি। সব দিন আর ডিম দিই না, নইলে গ্যাস হবে। আর দুধ হয়ে গেছে, এদিকে মেয়ের খাবার সিটি হয়ে গেছে, আর এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি। আর আমার খাওয়া দাওয়ার যে একটুকুনি বাসন ছিল হয়ে গেছে। আর আমি মেয়ের জন্য না এই জুসারটা কিনেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম নাকি মনে পড়ছে না। এই জুসারটা এভাবে একটা মগ সিস্টেম, ঠিক আছে, এটা দিয়ে মাথাটা দিয়ে ঘষি। এতগুলো সরঞ্জাম ধুয়ে রাখতে হয় একবার জুস খাওয়ানোর জন্য, বুঝতে পেরেছো। গলা দিয়ে না আমার রা বেরোচ্ছে না, এতটা কষ্ট হচ্ছে, গলার নাক বুঝে যাচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার বাড়িতে জানো তো মেথি গাছ হয়েছে, মেথি শাক খেয়ে যে সকালে মেথিগুলো লাগায়, সেই মানে লাগায় বলছি, মেথি খায়, সেই মেথি শাক মেথিগুলো ছড়িয়ে দিয়েছিলাম, মেথি শাক হয়ে গেছে। মেয়ে দেখবে ওই দেখে বসে আছে লিন্টু পুন্টি, ওই দেখো একা একা রোদের মধ্যে। আর সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, তো ওগুলো এখন শুকিয়ে গেছে, তোলার মতন আর পরিস্থিতি আমি এখন নেই। চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাই। হ্যাঁ, এই দেখো মেথি শাক কি সুন্দর, এগুলো তুলে নেবো। দেখি মেথি শাকটা তুললে মেথি শাকটাও ভেজে দেবো।
একটা গাছে হয়েছে, আর এখানে ছড়িয়ে দিয়েছিলাম তো দুটো একটা করে হয়ে গেছে, ওই যে খুঁজে খুঁজে তোমার দাদাভাই খুঁজছে, বুঝতে পেরেছো। আর ওই দেখো হয়েছে, এই দেখো মেথিগুলো খাই, এইদিকে ছড়িয়ে দিয়েছি, হয়ে গেছে। চলো আমি এবারে কাজে লেগে পড়ি। এতগুলো মেথি শাক হয়েছে, দেখতে এতগুলো, কিন্তু ভাজলে একটুখানি হয়ে যাবে। তো এই মেথি শাক যে হবে ভাবতে পারিনি, অনেকবার লাগিয়েছি, দেখলে এত জল দিলে উঠলে পড়ে গেল। দেখো দেখো কি অবস্থা, বন্ধ করতে হলো। আর এদিকে একবারে বেগুন ভাজা বসিয়েছি, আর এটা শাকটা বসাবো বলে তাড়াহুড়ো করছি। আর মেয়ের খাবার খাইয়ে, মেয়ে খুব কান্নাকাটি করছিল, খাবার ওকে খাইয়ে দিয়েছি, খেয়ে আর ঘুমিয়ে গেছে। জানি না ঘুমটা কতক্ষণ দেবো, ঘুমাচ্ছে না ওর কী হয়েছে জানি না, ভীষণ বদমাইশ হয়ে গেছে, এত মানে কান্নাকাটি, শুধু ওর কান্না, কোথা থেকে যে এত কান্না পাচ্ছে ওর নিজেও জানে না, ও শুধুই ওর কান্না পাচ্ছে। আর আমাদের ঘরের কাজ জীবনও শেষ হবে না, জীবনে না। এই দেখো তোমাদেরকে সিস্টেমটা একটু দেখিয়ে দিই, এইটার সঙ্গে এইটা, বাবা দেখাতে হবে, এটা এখানে গার্ড থাকবে যাতে না মানে ওই আবর্জনাগুলো ঢুকে যায়। তা ব্যাস এইটুকুনি। এরপর এইটা মৌসুম্বির লেবুর রস এইভাবে করলেই মগের মধ্যে এসে পড়ে। তো আমি এটা একটু ঢাকা দিয়ে রাখি, কারণ এটা যেহেতু সবসময় ধুয়ে খাওয়ানো হয় না। একদম রেডি, রেখে দিলাম। কই খুন্তি, কই বড় খুন্তিটা? তুলে দিয়েছিলে? অনেক বেজে গেছে, দুপুর 2:30টায় বেরিয়ে গেছে। মেয়েকে খাওয়ালাম 2টোর দিক করে, মেয়েকে খাইয়ে দিয়েছি, 2টোর আগে খাইয়ে দিয়েছি। আর ছেলে ওইদিকে ড্রয়িং করছে, ওই দেখ রোদে বসে বসে ড্রয়িং করছে। কাজ তো কিছু নেই, স্কুলে যেহেতু পরীক্ষা হয়ে গেছে তো সেই জন্য। রান্নাবান্না কমপ্লিট করতে পারলাম, দুজন মিলে হাতাহাতি করে করেছি। আর এদিকে এত বাসন ছিল, তোমার দাদাভাই কিছু মেজেছে, আমি কিছু মেজেছি। রান্নাবান্না করে একদম সিঙ্ক ফাঁকা করে দিয়েছি। রান্না করে না গ্যাস মুছে নিলে বেশ ভালো লাগে। আর কেটলিতে জল গরম হচ্ছে, দেখতে পাচ্ছ লাইট জ্বলছে। আর ভাবলাম একটুখানি ঝাড় দিয়ে দিই। রান্নাবান্না করার পর কিন্তু সবজি টবজি কাটা হলে না সারাদিনে পর আবার নোংরা হয়ে যায়, যতই ঘর মুছি না কেন, বুঝতে পেরেছো? তো সেই জন্য আবার ঘরটার একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি। এই যে এখন আর ঝাড় দিচ্ছি না, আমি কিন্তু আর বিকালে ঝাড় দেবো না, অলরেডি বিকাল হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়নি, কিছু করার নেই, এখন এইভাবেই চলতে থাকছে। কি করব বলো তো? তোমাদের কাছে কিছু উপায় থাকলে আমাকে একটু বলো যে কিভাবে কাজ ম্যানেজ করব। আগে হতো না এটা, ছেলেটা যেহেতু হয়ে গেছিলো যখন, তখন আর হতো না, মেয়ে হবার পর এটা হচ্ছে, বুঝতে পেরেছো? দেখেছো কত নোংরা। আমি ভাবি ঘর ঝাড় মুছাড় করার পর আবার কোথা থেকে এই নোংরাগুলো আসে। চলো, মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, এবার আমি খাওয়া দাওয়া করবো আমরা। এখন ঘড়ির কাঁটা 3:30, আর রান্নাবান্না করেছি চলো দেখিয়ে দিই। বেগুন ভাজা, আর এই হচ্ছে মেথি শাক, একটুখানি হয়ে গেছে, কই একদম এখানে হাঁড়ির ভাত, আর হয়েছে ডুবে গেছে তরকারি, সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, এটা ধরো, ডিম দিয়ে সয়াবিন দিয়ে তরকারি, একদম কাঁচা লঙ্কা তরকারি, ওই জন্য এরকম ফ্যাকাশে ফ্যাকাশে কালার, বুঝতে পেরেছো? আর এটা আমার ডুবে একদম ইয়ে হয়ে গেল, তেলটা উঠে গেল। চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। মার্ডার করে দিলে তুমি যে, ভয় লাগছে না, আমার ভয় লাগছে, ও বাবারি, অ্যাক্সিডেন্ট। এবং এছাড়া পাচ্ছেন একটি ইনফ্রারেড কুকটপ, যেটিতে সমস্ত রকম বাসনপত্র সাফল্য করতে পারবে।
দুটো না ট্যাগের কোম্পানির রুমিরা পাচ্ছেন আজকের অফারে মাত্র 999 টাকায়। এই দেখো কি করবো, দুটো নিয়ে নেবো। হ্যাঁ ডেটগুলো দেখো, সাত। হঠাৎ করে একবার মলে আসতে হলো, ছেলেগুলোকে তাও আবার রেখে দিয়ে, জানো তো ভীষণ মানে স্পিডে এসেছি, আর আস্তে আস্তে একটা অ্যাক্সিডেন্ট মতন হয়ে গেল ছোটোখাটোর উপর দিকে। তো ভয় লেগে গেছে যে স্পিডে আসছিলাম, তো স্পিডে এলো এক সাইডে আসছিলাম, একটা দেখতে পেলে তোমরা বক, তো বকটা হচ্ছে একদম মার্ডার হয়ে গেল পুরো। তো আমরা একটু মলে এসেছি অনেক টুকটাক কিছু কেনাকাটার জন্য, তো ভাবলাম মেয়েকে নিয়ে এলে তো আবার ঠান্ডা লেগে যাবে, ছেলেকে নয় রেখে দিয়ে আসবো। তো মেয়ে জাস্ট ঘুম থেকে উঠেছে, খাইটাই দিয়ে এসেছি, তো ছেলে তো সামলাতে পারে, মোটামুটি সামলাতে পারে। তো ভিডিও কলে দেখছি, ফোন করছি, ঠিকঠাক আছে এখনও পর্যন্ত। তো আমাদের বেশিক্ষণ লাগলো না, মাত্র 15 মিনিটে আমরা এখানে এসেছি, আর যাবো 15 মিনিট, মানে আধা ঘন্টা হাতে আসা যাওয়া, আর এখানে হয়তো খুব জোর 15-20 মিনিট, তার বেশি না, মানে ধরো আধ ঘন্টায়, মানে 1 ঘন্টা টাইম নিয়ে এসেছি হাতে। তো মেয়েকে 1 ঘন্টা ছেলে সামলানোর মতন আমরা দেখেওছি, আমরা বাজারে একবার বেরিয়েছিলাম, তো সেখানে ঠিকঠাক রেখেছিল, এমনকি পটিও করে দিয়েছিল, ছেলে ঠিক পটি সামলেছে। তো বোঝো আমার ছেলে কত বড় হয়ে গেছে, তাই না? তো চলো, আর এখন একটু কেনাকাটাটা করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো চলো, আর কিছু খাবার দাবার তো কিনে নিতে হবে, ছেলের কিছু কিনে নিতে হবে, ছেলে নাইলে বলেছে কিছু তো জিনিস নিয়ে যেতে হবে। এগুলো কী গো, স্টিলের কি, কত কত দাম এটা? তো ইয়েটা পেলে না, লিকুইড পেলে না, অনেক কিছু জিনিস। আর শীতের পোশাক পরে এসেছি, ভেবো না এগুলো পরে এসেছি, আমরা যা পরে এসেছি একটু বস্তা করে পরে এসেছি। চশমাটা মাথায় তুলে দিয়েছি, চশমা পরে দেখলে মনে হচ্ছে ঝাপসা দেখছি। চলো দেখতে থাকো। সবে বাড়ি ঢুকলাম, ট্রাই করছি। ছাড়ো 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 ছাড়ো। তুমি আবার নেমে পড়লে কেন? চলো ছেলে মেয়ের রিয়াকশনটা একবার দেখি। এতগুলো আমার হাতে, দাঁড়া ফ্লাস্ক দিই। চলো চাবিটা খুলে নিই, হ্যাঁ ঠিক আছে। ওই দেখো, চলো চলো মাম্মা, ওই দেখো ছেলে তো খেলেই যাচ্ছে। উলি বাবলি দেখে কেমন কাঁদছে দেখো। এই যে মা, নেবো নেবো নেবো, ভাবি নিয়ে আয়, ভাবি নিয়ে আয়, নিয়ে আয়, ভাবি নিয়ে আয়, বুনিকে নিয়ে আয়। কই গো আমার মা, কই কান্না করছিল গো, জাস্ট কাঁদছে না। আমার ঠিক অবস্থাটা এরকম, ঢাকা দিয়ে বাপরে বাপ, মুখটা দেখো পুরো। আর তোমার দাদা মুখটা দেখলে খুললে কেন? মামাম তুমি কান্না করছিলে? দাদা আদর করেছে, দাদা আদর করেছে, দাদাই তো আদর করেছে মা। তোমার তো কান্নাটা কিসে? না না করে না, মানে আমাদিকে দেখে না ওর বেশি বেশি কান্না পাচ্ছে আরো। ওরে বাবা, ওরে বাবা, এই তো তোমাকে বেবে নিয়ে যাওয়া হয়নি। ওরে বাবা রে, বলছি বেবে নিয়ে যাও করছে। ও মামা কই তুমি, ওরে বাবা, এত করে হাসি ফুটেছে মুখে, দেখ এবার আমার কোলে একবার আসো। ওরে 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 বাপ, লোকেরা তো শাশুড়ি শ্বশুর আর এর তার কাছে রেখে যায়। তুমি তো দাদার কাছে ছিলে মা, তুমি এর থেকে সেফটি আর কোথায় থাকবে, তুমি তো দাদার কাছে ছিল। সোনা দাদা, বাইরে যা ঠান্ডি। ঠিক করে একটু বদমাইশ করেছে। কি বদমাইশ করছে? আমি জলটা খাচ্ছিলাম, হ্যাঁ দিয়ে হাঁটতে যাচ্ছিলাম, ছবিটা দিয়ে ওই হাতের চাবি দিতে যে জলটা আমার পড়ে গেছে বিছানায়। অতটা হয় বুনির তো না, তুই বদমাইশ করছিস, যে বুনির গায়ে চাপিয়ে দিচ্ছিস। মানে এত বদমাইশ, জলের বোতলটা মানে নিচে খেতে গিয়ে পড়ে গেছে নিশ্চয় কোনো কারণে। ওর জলের বোতল, মেয়ের না, ওই চাবি দিয়ে আমার দুজনের জলের বোতল দিয়েছিলাম। ও
তো ফাইনালি বাড়ি এসেছি ভালোভাবে, আর এত তাড়াতাড়ি আসতে পারবো ভাবতে পারিনি। দুটো অ্যাক্সিডেন্ট করে, জানিস তো ভাবি, দুটো অ্যাক্সিডেন্ট করে দিয়েছি। ফাইনালি আমরা ছেলে মেয়েকে রেখে গেছিলাম, তো দাদার কাছে গেছিলাম 5টা থেকে কটা হচ্ছে এখন বাজে হচ্ছে তোমার 7:45। 5টা থেকে 7:45 পর্যন্ত, তোমরা বুঝেই নাও 2.5 ঘন্টার ওপর। আগে খাবার খেতে হবে। আসার পথে তোমরা তো দেখতেই পেলে ফুচকা খেলাম, ফুচকা। আর এখন নিয়ে চলে এসেছি মোমো, আর ওখানে খাইনি যেহেতু ছেলে বাড়িতে ছিল সেই জন্য। আর 3 প্লেট নিয়ে এসেছি। ওখানের মোমোটা না হেভি টেস্ট, হেভি হেভি। দাঁড়াও, 1 প্যাকেট খুলে নি। হ্যাঁ ও মামাম দাঁড়াও, সোনা মামাম একটু দাঁড়াও। খাবে, তুমিও খাবে। এই দেখো 10 পিস করে মোমো। ওই থালাটা দাও, ওই থালাতে আমাদের বারো। সে বারবো, স্যুপটা দিকে ঢালি দিই, তা একটা চাটনি ঢালি। 1 প্লেট আগে দেখাই। গ্রিন চাটনি, ধনে পাতা। কি গরম ভাব উঠছে। হ্যাঁ, আগের বার একটুখানি ঠান্ডা হয়ে গেছে, দেরি হয়ে গেছিল আমাদের আসতে দেরি হয়ে গেছিল। আর এক কাপগুলো নিয়ে এসেছি। তাছাড়া আগের বারে মেয়েটা সঙ্গে ছিল, তো আস্তে আস্তে এসেছি। আস্তে আস্তে এসেছি এখন। ওরে বাবা, এত গোলা কেন, এত গোলা কেন? একবার ধর বাবু, একটু ধর। এটা ধরে দাঁড়া, এটা ধরে দাঁড়া। এটা চিকেন স্যুপ। তলাটা রয়ে গেল। যাই হোক, নেই বেশ। এই হচ্ছে 10 পিস মোমো, গ্রিন চাটনি, স্যুপেতে 50 টাকা। এই আমাদের এখানেতে মোমো অনেক দাম, সেই জন্য খেতে পারি না। ওখান থেকে গেলে আমরা মোমো হচ্ছে স্পেশাল করে আনি। দেখো যদি খাতে তখন খা। দেখো একটা হাতে করে দাঁড়িয়ে ধরে আছে। এগুলো সবই তোর। সবই হ্যাঁ। 10 টাকা। যদি না খেতে পারিস তাহলে আমাকে একটু দিস, তাহলে আমাকে দিবি। কি আর, তো যাই বন্ধুরা, এই যে মোমো দেখিয়ে দিলাম, খাই। খেয়ে দিয়ে কি কি নিয়ে এসেছি সেগুলো একটু দেখাবো। আর বাড়িতে সবে সবে ঢুকেছি, মেয়েকে একটু পেট ভরে খাবার বানিয়ে খাওয়াতে হবে, একটু সুজি খাওয়াবো, তো সেই জন্য তাড়াহুড়ো করছি, বুঝতে পেরেছি। চলো আমরা আগে ঝটপট করে মোমোটা খেয়ে নিই। খেয়ে নিই। তো যাই হোক, ভিডিওটা আমি শেষ করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আর একটা কথা বলি। আমি যখন মোমো খাচ্ছি, খেতে খেতে ছেলে বলছে, মা আমি একটা ভিডিও করে রেখেছি। আমি, তুই আবার কি ভিডিও করে রেখেছিস? তো ওকে একটা 2টো ফোন দেওয়া গেছিলো, ওর ছোটো সেটটা, তার সঙ্গে বড় সেট দিয়ে গেছিলো, যেহেতু আমি ওকে ভিডিও কলে বারবার মেয়েকে দেখছিলাম বলে। তো যেহেতু আমার মাঝে মাঝে ভিডিও করে দেয়, ব্লগের সম্বন্ধে জানে, তো সেই জন্য ও নাকি করেছে একটা ভিডিও করে রেখেছে, বুনিকে কিভাবে রেখেছিল। সেই জন্য বলছে, মা আমি একটা ভিডিও করে রেখেছি, জানো তো, তোমাকে এসে দেখাবো বুনি কি করছিল। তো ভালোই করেছিস, আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবো। তো তোমরাও আমার ভিডিওটা দেখে নিও, যে ছেলে মেয়েকে কিভাবে সামলে রাখে আমরা দুজনে বাড়ির বাইরে এলে। তো 2-2.5 ঘন্টা ক্যাপচার করতে পারেনি, হয়তো একটুখানি। 2.5 ঘন্টা কত মিনিট? 2-1 মিনিট, 2-1 মিনিট করেছে। তো যাই হোক, আমিও দেখিনি, তো তোমাদের সঙ্গে সঙ্গে আমিও দেখে নেবো। চলো তোমরা একটু দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? চলো টাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। চলো টাটা, গুড নাইট। চোখ দেখো তো, দেখো বুনি, মা পাপা কোথায় গেছে বলো তো? কোথায় গেছে জানো? আমাকে রেখে দিয়ে গেছে। বুনি আর আমি একাই আছি এখন। মা বাবারা একটা জায়গায় গেছে। দেখো ও মামা, দেখো কার্টুন, দেখো তো, দেখো কার্টুন। মামা বাড়ি এক্ষুনি চলে যাবে। দেখো জিজি, দেখো জিজি। আর আমাকে ফোন করার জন্য এই ফোনটা দেয়া গেছে।